ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পশ্চিমা বিশ্বে কট্টরপন্থী হিসেবে পরিচিত। ৬৩ বছর বয়সী এই নেতার আমলে হিজাবের বিরুদ্ধে দেশটিতে ব্যাপক আন্দোলন হয়। ইসরায়েল গাজা যুদ্ধের প্রেক্ষিতে রাইসি নতুন করে আলোচনায় আসেন। ইব্রাহিম রাইসির জন্ম ১৯৬০ সালে উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে। মাত্র ২০ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন। ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত রাইসি তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন। ২০০৪ থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধান ছিলেন। ২০১৯ সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরানের গার্ডিয়ান কাউন্সিল এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিতি পান রাইসি। তিনি ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভার ডেপুটি চেয়ারম্যান হন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এই সভা। ২০২১ সালে দ্বিতীয় দফায় নির্বাচন করে ইরানের ৮ম প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রাইসি। নিজেকে দুর্নীতি, অদক্ষতা ও অভিজাতদের ঘোর বিরোধী হিসেবে প্রকাশ করা এই নেতা শিয়া ইসলামিক কট্টরপন্থার সমর্থক। দায়িত্ব নেওয়ার পর থেকে ঘরে বাইরে নানামুখী চাপে পড়েন ইব্রাহিম রাইসি। ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। এতে অর্থনৈতিক সংকটে পড়ে দেশটি। তখন বিরোধীরা দফায় দফায় আন্দোলন করে। ২০২২ সালে ইরানি তরুণী মাশা আমিনির মৃত্যু ঘিরে পোশাকের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হয়। তখন প্রাণ যায় ৫৫০র বেশি মানুষের। ওই ঘটনায় সবচেয়ে বেশি চাপে পড়েন প্রেসিডেন্ট রাইসি। অবশ্য দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তিনি। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পেছনে ইব্রাহিম রাইসির প্রশাসনের মদত রয়েছে বলে দাবি করে তেল আবিব। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।